আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইহুদি নাসারাদের শত্রু মুসলমান, মুসলমানদের শত্রু মুসলমান। আমরা সেই পথে আছি। আর এটার কারণে আজকে দেখেন মুসলমানদের মধ্যে কোনো একতা নাই। একতা না থাকার কারণে আমরা দলে দলে বিভক্ত। আমরা এক দল আরেক দলকে আমরা দেখতে পাই না। এক দলের বিপদ আমরা আরেক দলকে করি। এই 2-3 দিন আগে ইন্ডিয়াতে 3টা মসজিদ ধ্বংস করা হয়েছে, নোটিশ দেওয়া ছাড়ে। ইতোমধ্যে আরো কয়েকটা মসজিদ মাদ্রাসা তারা ধ্বংস করছে। কোনো প্রতিবাদ হয়েছে? কেউ প্রতিবাদ করে না। ফিলিস্তিনের জেরুজালেম, যেখানে আমেরিকার কাছে তারা জমি বিক্রি করছে মাত্র $1, কোনো প্রতিবাদ হয়েছে? আমরা কোনো বাধা দিই না। আমাদের যারা শীর্ষস্থানীয় আলেম আছে, যারা সারা দেশের মধ্যে বিভিন্ন বক্তব্য দেয়, কথা বলে, লিডিং পার্সন, তারা কোনো কথা বলে না এই বিষয়ে। কেন? তারা নিজেদের মধ্যেই মারামারি নিয়ে ব্যস্ত। ওই সকল বিষয় দেখার সময় নাই। ইহুদি নাসারা কাফের মুশরিক, তাদেরকে আমরা শত্রু মনে করতেছি না। আমরা শত্রু মনে করতেছি আমারই ভাই মুসলমান। এই জন্য আমরা কি এই যে পথ হারা হয়ে গেছি, যাদের কারণে যুগে যুগে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমানেও যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরা কারা? 1 নাম্বার, রাষ্ট্রের তোষামতকারী কিছু আলেম আছে, নিজেদের স্বার্থ এবং ক্ষমতার লোভে জালিম এবং অন্যায় শাসনকে জায়েজ মনে করে। তারা তোষামতি করে। বিভিন্ন যুগে যুগে যখন যে সরকার আসবে তার তোষামতি করবে, তার গোলামি করবে, তার পক্ষে কথা বলবে, তার অবৈধ জিনিসকে তারা বৈধ বলে প্রতিপাদন করবে। 2 নাম্বার, ভ্রান্তমত এবং চরমপন্থা অবলম্বন। ইসলামের সঠিক জ্ঞানের অভাবে অনেকেই চরমপন্থী বা ভুল ব্যাখ্যা প্রচার করে, যা মানুষকে বিভ্রান্ত করে। 3 নাম্বার হচ্ছে দুর্নীতি ও ধর্ম ব্যবসা, যারা কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে অজ্ঞতার সুযোগে অর্থ উপার্জন করে, ইসলামের ভাবমূর্তি পূর্ণ করে। এই 3 ধরনের শ্রেণীর দ্বারা ইসলাম যুগে যুগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।